বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের খাওয়ার সংস্কৃতি এক অভূতপূর্ব মিশেল, যেখানে শত শত বছর ধরে ঐতিহ্য, প্রাকৃতিক উপাদান ও সংস্কৃতি একত্রিত হয়ে তৈরি করেছে এক বিশাল রন্ধন ইতিহাস। বাংলার খাবার শুধু পেট ভরায় না, এটি বাঙালির রুচি, শিল্প ও জীবনধারার প্রতিফলন। বাংলার খাবারের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন ভারতীয়, মুঘল ও পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বাংলার রান্নায় পড়েছে, আর সে কারণেই বাংলার খাবারের সুষমা ও বৈচিত্র্য দেখা যায়। পদের উপাদান, মশলা এবং রান্নার পদ্ধতি সবই এক এক অঞ্চলে ভিন্ন। বাংলার মিষ্টির ঐতিহ্য পৃথিবী জুড়ে পরিচিত। কলকাতার রসগোল্লা মিষ্টির রান্নার একটি অতুলনীয় শিল্প, তবে সিলেট, চট্টগ্রাম, বরিশালের মিষ্টি সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। রসগোল্লা থেকে শুরু করে সন্দেশ, সবই বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলার মিষ্টি তৈরির রীতির মধ্যে রয়েছে খাঁটি দুধ, চিনি, গুড় এবং সঠিক সময় ও তাপমাত্রায় রান্নার চমৎকারতা। বাংলার ঐতিহ্যবাহী মিষ্টির মধ্যে রয়েছে সন্দেশ, রাজভোগ, রসমালাই। মিষ্টি তৈরি করা বাংলার এক বিশেষ শিল্পকলা। প্রতিটি মিষ্টির পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও সৃজনশীলতা। বিশেষ কোনো উৎসব বা অনুষ্ঠান ছাড়াই বাংলার মিষ্টি যেন দারুণ আনন্দের উপলক্ষ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভাত ও মাছ হল প্রধান খাদ্য। যমুনা, গঙ্গা, পদ্মা, মেঘনা এ সকল নদী থেকে উঠে আসে বাংলার ঐতিহ্যবাহী মাছগুলো, আর সেগুলো বিভিন্ন রান্নার পদ্ধতিতে পরিবেশিত হয়। মাছের ঝোল, ইলিশ ভাজা, মাছের পাতলা ঝোল ইত্যাদি। এগুলি ছাড়া আর কিছু ভাবা যায় না। ইলিশ মাছ বাংলা সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। পদ্মা, মেঘনা, গঙ্গা নদী থেকে আনা এই মাছ ঢাকার বাইরেও পরিচিত। কলকাতার চেনা অচেনা রেস্টুরেন্টে ইলিশের ভেজা তরকারি, ইলিশ ভাপা, ইলিশ পোস্ত কিংবা তেল ঝোল এর এক অন্য স্বাদ। বর্ষার ইলিশ যেন বাংলার রান্নার অন্যতম উৎসব। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের রাস্তার খাবারের ঐতিহ্য সমান জনপ্রিয়। ফুচকা, চটপটি, সিঙ্গারা, কচুরি, বেগুনি, আলুর চপ বাংলার রাস্তার খাবার যেন ভোজনের এক তুঙ্গ আনন্দ। এদের সাথে থাকে ঠান্ডা লস্যি, ডাব, যা দেহ ও মনকে সতেজ রাখে। বাংলার খাবারে মশলা ব্যবহারের একটি বিশেষ রীতি রয়েছে। ঝাল, মিষ্টি, টক, তিতা সব স্বাদের সমন্বয়ে চলে বাঙালি রান্না। কুচানো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, মরিচ, পুদিনা, ধনে এসবের মিশেলে তৈরি হয় বাংলার সুস্বাদু রন্ধন। বাংলা সংস্কৃতিতে খাবারের স্থান শুধু শরীরের পুষ্টির জন্য নয়, এটি সামাজিকতা ও সম্পর্কের জায়গাও। বন্ধুরা বা পরিবারের সদস্যরা একসাথে বসে খাওয়ার সময় নানা গল্প,
হাসি ঠাট্টা চলতে থাকে। এর মধ্যে খাবারের স্বাদ, আড্ডা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে। বাংলার খাবার তার ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে একটি নতুন যুগের দিকে যাচ্ছে। নতুন চাহিদা, বৈশ্বিক প্রবণতা এবং সামাজিক পরিবর্তনগুলির সঙ্গে বাংলা খাবারের আধুনিক রূপ নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করছে। বাংলা খাবার এখন শুধু একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা নয়, এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মন জয় করছে। এক নতুন যুগের সূচনা, যেখানে পুরনো এবং নতুন একসাথে মিশে যায়। আজকাল নতুন ধরনের ফিউশন রান্নার সঙ্গে প্রাচীন ঐতিহ্য একত্রিত হচ্ছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রেস্তোরাঁগুলোতে এখন নতুন আঙ্গিকে ঐতিহ্যবাহী খাবারের পরিবেশন চলছে, যা ভোজন শিল্পের নতুন দিক উন্মোচন করছে। বাংলার খাবার শুধু একটি রেসিপি নয়, এটি একটি গল্প, এটি ঐতিহ্য, এটি এক আবেগ। বাংলার রান্নার এই বিস্তৃত সংস্কৃতি এখন সারা বিশ্বে পরিচিত এবং ভবিষ্যতেও এটি বাঙালির পরিচয়ের অংশ হয়ে থাকবে।